এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সমিশন স্কেল। ট্রান্সমিশন স্কেল কি না, এটা একটা টাইপসের টেকনোলজি যেখানে এই স্কেলটা কি সিগনিফাইজ করছে না একটা নেটওয়ার্ক কতটা এক্সটেন্ড হবে বা কতটা হবে না, বা কতটা ছোট হবে বা কতটা বড় হবে, লেন্থটাকে বেসিক্যালি সে এক্সটেন্ড করছে। তো এই স্কেলটা 3 টাইপসের, এটা 3টে টাইপস আছে, 3টে টাইপসে ভাগ করা হয়। যেটা হচ্ছে একটা হচ্ছে ল্যান, ম্যান আর ভ্যান। এদের ফুল ফর্ম কি? ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেন এরিয়া নেটওয়ার্ক, আর WAN ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তো আজ আমরা যেটা করবো সেটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তোমরা যেটা বলবো ল্যান, ল্যানের ফুল ফর্ম কি না লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কথাটার মধ্যে আছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে বেশি দূর এটা এক্সটেন্ড করবে না, কম রেঞ্জের মধ্যে বা কম ডিস্টেন্সের মধ্যেই এটা থাকবে। এটা কতটুকু ডিস্টেন্সের মধ্যে? ফিউ কিলোমিটার্স, বেশি তো না, কিছুটা কিলোমিটার, মানে কতটা কিলোমিটারের মধ্যে থাকে। এটা আদার নেটওয়ার্ক মানে ম্যান এদের সাথে আলাদা কী হবে, মানে এটা ডিফারেন্ট কী হবে, 3টে ক্যারেক্টারিস্টিক্স আছে এর। সেই 3টে ক্যারেক্টারিস্টিক্সের জন্য এর আলাদা ওদের থেকে। সেই 3টে ক্যারেক্টারিস্টিক্স কী কী? একটা হচ্ছে সাইজ, যে সাইজটা ওর ছোটো হবে, বেশি হবে না, যেহেতু লোকাল বলেছে তো ছোটোই হবে। নেক্সট হচ্ছে ট্রান্সমিশন টেকনোলজি, ট্রান্সমিশন টেকনোলজি। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে টোপোলজি। এই 3টে ক্যারেক্টারিস্টিক্সের জন্য ও অন্য যে কোনো নেটওয়ার্কগুলো আছে তাদের থেকে আলাদা। প্রথম আসি সাইজের কথায়। সাইজ, এর অবশ্যই সাইজ ছোটো হবে, মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে আমরা যেরকম জানি যে কতগুলো জেলা নিয়ে হচ্ছে একটা রাজ্য, কতগুলো রাজ্য নিয়ে হচ্ছে একটা দেশ, এরকম একটা জিনিস। তো সেরকমই হচ্ছে কতগুলো লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে হচ্ছে একটা মেন এরিয়া নেটওয়ার্ক, আর কতগুলো মেন এরিয়া নেটওয়ার্ক নিয়ে হচ্ছে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা আমাদের পুরো ওয়ার্ল্ডের উপর আছে, যেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডকে কভার করছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তো লোকাল এরিয়া নেটওয়ার্ক কীরকম হচ্ছে না, সাপোজ আমাদের আমরা যে ডিস্ট্রিক্টে আছি সেই ডিস্ট্রিক্টটাকে হয়তো শুধু কভার করছে, বা হয়তো ডিস্ট্রিক্টটা অতটাও পারছে না, কিছুটা জায়গা হয়তো কভার করছে, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, মানে ওর সাইজটা কম, বেশি দূর অবধি করতে পারবে না। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ট্রান্সমিশন টেকনোলজি। ট্রান্সমিশন টেকনোলজি ইউজ করে, সেটা হচ্ছে যে একটা টেকনোলজি যেটা আমরা দেখছি ট্রান্সমিশন টেকনোলজি। তো এখানে কি টেকনোলজি ইউজ করছে না, এখানে কি থাকছে, সিঙ্গেল কেবল থাকছে। প্রথমত এটা হচ্ছে যে ওয়্যার, এর কমিউনিকেশন যে লিঙ্কটা হচ্ছে সেটা ওয়্যার হবে, একটা ওয়্যারের মাধ্যমে কমিউনিকেশন করতে পারছে। ঠিক আছে, তারপর বাকি সিঙ্গেল লিঙ্ক, সিঙ্গেল কেবলের মাধ্যমে ও কমিউনিকেশন করে থাকে, সিঙ্গেল কেবলের মাধ্যমে। ঠিক আছে, এর স্পিডটা কতটা ভ্যারি করে না, স্পিডটা ভ্যারি করছে 10 Mbps থেকে 100 Mbps এর মধ্যে। ঠিক আছে, 10 Mbps থেকে 100 Mbps অবধি এর স্পিড, ট্রান্সমিশন স্পিড ল্যানের, লোকাল এরিয়া নেটওয়ার্কের। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে এখন যে নিউ ভার্সন এসছে লোকাল এরিয়া নেটওয়ার্কে, এখন যে নিউ ভার্সন সেখানে 10 Gbpsও ইউজ করা যায়, সেখানে 10 Gbpsও ইউজ করা যায়। ঠিক আছে, কিন্তু ন্যাচারালি ওর স্পিড হচ্ছে 10 Mbps থেকে 100 Mbps। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে টোপোলজি। এখানে কি কি টোপোলজি আমরা ইউজ করছি, লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা 3টে টাইপসের টোপোলজি ইউজ করে থাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে বাস, একটা হচ্ছে রিং, আর একটা হচ্ছে স্টার। এই 3টে টাইপসের টোপোলজিকে আমরা ইউজ করে থাকি। ঠিক আছে,
বাস টোপোলজিতে কি হয় না, আমরা দেখেছিলাম বাস টোপোলজির স্ট্রাকচারটা কীরকম, না এরকম, এখানে একটা নোড আছে, এখানে একটা নোড, এখানে একটা নোড। তাহলে কি হচ্ছে না, এখানে অ্যাট এ টাইম একটা নোডই ডেটা ট্রান্সমিট করতে পারবে, মানে যেহেতু একটাই ডেটাবেস লাইন, সেখানে এও ট্রান্সমিট করছে, এও ট্রান্সমিট করছে, এও ট্রান্সমিট করছে, এটা হয় না। তাহলে এখানে কলিশন হয়ে যাবে, কোনো ডেটাই ঠিকঠাক করে পাওয়া যাবে না। তাই এখানে কি হয় বাস টোপোলজিতে, না অ্যাট এ টাইম একটা নোড থেকেই ইনফরমেশান আসতে পারে, ঠিক আছে। তো এখানে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যেই এটাকে ইউজ করব। আর আমাদের অবশ্যই সিঙ্গেল কেবল, আমরা দেখতেই পাচ্ছি সিঙ্গেল কেবলের মাধ্যমে আমরা এটা কানেক্ট করছি। এটার স্পিড কত হয় না, নেটওয়ার্ক স্পিড এটার হয় 10 Mbps। এটা নেটওয়ার্ক স্পিড হচ্ছে 10 Mbps বাস টোপোলজির। নেক্সট দেখি রিং টোপোলজি। নেক্সট যেটা হচ্ছে রিং টোপোলজি। রিং টোপোলজিতে কি হচ্ছে না, প্রতিটা ডিভাইস সবার সাথে কানেক্টেড থাকছে, এরকম রিংয়ের মতো আকারে থাকবে, সেজন্য এটার নাম হচ্ছে রিং টোপোলজি। এর সাথে এইভাবে কানেক্টেড, এর সাথে এইভাবে কানেক্টেড, এর সাথে এরকম এরকম, এটা একটা রিংয়ের মতো দেখতে লাগছে, সেজন্য হচ্ছে রিং টোপোলজি। তো এই রিং টোপোলজিতে কী হচ্ছে না, যে কোনো একটা ডেটা, সাপোজ ধরে নিচ্ছি এখান থেকে একটা কোনো ডেটা এই কম্পিউটার থেকে আসছে বা এই নোট থেকে কোনো ডেটা আসছে, সেই ডেটাটা কি হবে, এখান দিয়ে আসবে প্রথমে এই কম্পিউটারে, এ চেক করবে যে এই ডেটাটা এর জন্য কি না, যদি এর জন্য হয় তাহলে সে নিয়ে নেবে আর রিসেন্ড করবে না, যদি না হয় তাহলে ও ডেটাটাকে দেখবে, চেক করবে, যদি না হয় আবার এটাকে রিসেন্ড করে দেবে, আবার এ এখানে চেক করবে, এর যদি না হয়, সাপোজ ধরেছি এরকে ডেটা পাঠিয়েছে, ঠিক আছে, এবার এখানে এলো, এখানে এই কম্পিউটার বা এই নোট চেক করবে যে তার জন্য কি না ডেটাটা, আবার যদি না হয় তখন এটা আবার সেন্ড করে দিল, তারপরে এখানে এসে আবার এ চেক করবে, যদি না হয় তাহলে আবার সেন্ড করে দেবে, যদি হয় তাহলে অ্যাবজর্ভ করে নেবে আর রিসেন্ড করবে না। তারপরে এখানে এলো, দেখে এ দেখলো যে হ্যাঁ এটা আমার জন্য, তাহলে এখানে কি হলো, এখানে ডেটাটা এলো। আবার যদি এটা এখান থেকে ডেটা আমি এখানে আনতে চাই, তো সেম প্রসেসে এখান থেকে প্রথমে এখানে আসবে, প্রথমে এখানে আসবে, তারপরে এরকম আসবে। তাহলে কি হচ্ছে না, এখানে ডেটাটাকে বারবার করে রিসেন্ড করা হচ্ছে, মানে এখান থেকে এখানে এসে আবার রিসেন্ড হচ্ছে, এখান থেকে এরকম রিসেন্ড করে করে বা একটা প্যাকেটের আকারে এখানে আসে। এটা হচ্ছে রিং টোপোলজি। এর স্পিড কত হয়, এর স্পিড হয় 4 to 16 Mbps। এর 4 থেকে 16 Mbps নেটওয়ার্ক স্পিড হয়। নেক্সট যেটা আছে স্টার টোপোলজি। স্টার টোপোলজি আমরা কীরকম দেখতে হয়, রিং টোপোলজির মতোই দেখতে, কিন্তু একটা সেন্ট্রাল ডিভাইস থাকে, হাব সুইচ বা রাউটার, একটা সেন্ট্রাল ডিভাইস থাকবে যার সাথে কানেক্টেড থাকবে কতগুলো নোড। ঠিক আছে, কতগুলো নোড এরকমভাবে কানেক্টেড থাকছে। এখানে কি হচ্ছে না, এই সেন্ট্রাল ডিভাইসে যে কোনো ডেটা প্রথমে আসবে সেন্ট্রাল ডিভাইসে, তারপরে ও চেক করবে যে কোন নোডের জন্য, তখন সেখানে পাঠিয়ে দেবে। সাপোজ ধরে নিচ্ছি এ যদি একে ডেটা সেন্ড করতে চায়, তাহলে এখান থেকে ডেটা আসবে, এখানে হাবে আসবে, এসে নিয়ে এখান থেকে রিসেন্ড হয়ে যাবে। কিন্তু এখানে কোনো রকমের ডেটা রুট হবে না, ঠিক আছে, ডেটাকে কোনো রকম করে রুট করা হবে না, ডাইরেক্ট শুধুমাত্র আসবে, ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজির নেটওয়ার্ক স্পিড কতটা হয় না 100 Mbps। এগুলো হচ্ছে এক একটা নোড, আর এটা হচ্ছে মেন কানেকশন, মেন ওয়্যার, যেটাতে আমরা কানেক্ট করে থাকছি, যেটা হচ্ছে সিঙ্গেল কেবল, যেটা আমরা বলছিলাম যে ল্যানে আমরা কি ইউজ করছি না, সিঙ্গেল কেবল ইউজ করছি, যার সাথে অনেকগুলো নোড আমরা কানেক্ট করতে পারছি। তো এই কানেকশনটা বা এই স্ট্রাকচারটা কিসের জন্য না, সিঙ্গেল বিল্ডিং ল্যানের জন্য। সিঙ্গেল বিল্ডিং ল্যানের জন্য হচ্ছে এটা, এটা হচ্ছে সিঙ্গেল বিল্ডিং ল্যানের জন্য। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাল্টিপল বিল্ডিং ল্যানের জন্য, মানে আমরা যেখানে ধরে নিচ্ছি কোনো শহর এলাকা, যেখানে আমরা অনেকগুলো আমাদের থাকবে, এখানে ফ্ল্যাট থাকছে অনেকগুলো, তো সেখানে আমরা এইরকম মাল্টিপল বিল্ডিং ল্যান ইউজ করে থাকি। এই যে মাঝখানের এটাকে বলা হয় ব্যাকবোন। এটাকে বলা হয় ব্যাকবোন, ঠিক আছে।
তো এখানে কীভাবে কানেক্টেড থাকে না, এটা একটা সিঙ্গেল ল্যান, এটাকে এরকম এলাকায় নেওয়া হয়েছে, এটার সাথে কানেক্টেড থাকবে এখানে, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে এটাকে আমরা এখানে ইউর আকারে দেখছি, এটাও কানেক্টেড থাকবে এখানে। এখানে দেখছি কি না, এখানে মেন হাব থাকছে, কিছু হাব বা সেন্ট্রাল কোনো ডিভাইস থাকছে যেটার সাথে স্টার কানেক্টেড আছে, সেইটার সাথে এখানে কানেক্টেড থাকছে এই ওয়্যারের সাথে, আর এখানে থাকছে এটার সাথে কানেক্টেড এই ওয়্যারের সাথে। মেইনলি দেখতে পাচ্ছি ব্যাকবোনের সাথে সবাই কিন্তু কানেক্টেড, মানে আমরা এটা দেখতে পাই যে একটা ব্যাকবোন তার সাথে সবাই কানেক্টেড হচ্ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে এটা যেহেতু একটা ওয়্যার, একটা মেন ওয়্যার, ব্যাকবোন যেটাকে বলা হচ্ছে, সেই ব্যাকবোনের সাথে সবাই কানেক্টেড থাকছে, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট ল্যান। থ্যাংক ইউ। এটা হচ্ছে মাল্টিপল বিল্ডিং ল্যান। এটা হচ্ছে মাল্টিপল বিল্ডিং ল্যান। থ্যাংক ইউ।